যে দুর্ভাগ্য কখনো আমরা মেনে নিতে পারি না, কামনাও করি না, কিন্তু অবস্থা প্রেক্ষিতে সেই দুর্ভাগ্যের পরিণতি আমাদেরকে দেখতে হয় এবং মেনেও নিতে হয়। তেমনি একটি গল্প আজকে শোনাবো। একটা 55 বছর বয়সের প্রৌঢ়া একজন ভদ্রমহিলা, তার প্রস্রাব দিয়ে রক্ত গেছে। রক্ত যাওয়া শুরু হয়েছে আরো 6 মাস নয়, 1 বছর আগে থেকে। যথারীতি যে গল্প আমরা বারবার করি, সে বারবার ওষুধের দোকানে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, কারণ সে খুব সচ্ছল পরিবারের মহিলা নয়। কাজে ওষুধের দোকান থেকে ওষুধ খেয়ে নিচ্ছে এবং রক্তটা আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে পেশাবের থলির ক্যান্সার হয়েছে। এবং পেশাবের থলির ক্যান্সার হলে এরকমই হয় যে মাঝে মাঝে ব্যথাহীন ভাবে প্রস্রাব দিয়ে রক্ত চলে যায়, তখন এবং আপনা আপনি আবার ভালো হয়ে যায়, কিন্তু মাঝখানে কিছুদিন তারা ওষুধ খায় এবং ভাবে যে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। এইভাবে 1 বছর পর আমাদের কাছে আসে, যখন তার বাম পাঁজরে ব্যথা শুরু হয়েছে, মানে রক্তও যাচ্ছে, বাম পাঁজরে ব্যথাও হচ্ছে। তো রক্ত যাচ্ছে শুনেই আমরা ধরে নিলাম যে এটা প্রস্রাবথলির ক্যান্সার। আমরা আজ থেকে 2 সপ্তাহ আগে তার প্রস্রাবের থলির ভেতরে মেশিন দিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি সত্যি ক্যান্সার। এবং সেই ক্যান্সারটা উঠেছে প্রস্রাব থলির ভেতরে, যেখানে কিডনির নলটা উন্মুক্ত হচ্ছে, মানে সংযুক্ত হচ্ছে, আমরা বলি ইউরেটারিক অরিফিস। এই ইউরেটারিক অরিফিস বা কিডনির নলের মুখের উপরে এই ক্যান্সারটা হয়েছে। তার মানে কিডনির নলকে আক্রান্ত করেছে এবং কিডনির নল বন্ধ হয়ে বাম কিডনিটা বন্ধ বা প্রতিবন্ধকতার শিকার হয়েছে। এর ফলে তার বাম পাঁজরে ব্যথা হচ্ছে। এই অবস্থা দেখে আমরা প্রথমে তো ক্যান্সারটা বের করে নিয়ে আসলাম, নিয়ে এসে বায়োপসি পরীক্ষা করে দেখলাম যে সত্যি সত্যি তার টিসিসি বা ট্রানজিশনাল সেল ক্যান্সার হয়েছে। তখন পরবর্তী চিকিৎসা আসলো যে তার তাহলে একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যানটাই এখনই আপনাদেরকে আমরা দেখাবো। ধরুন প্রথমে স্বাভাবিকটা দেখিয়ে দিই। এটা হলো তার ডান কিডনি, কত সুন্দর মাংসলো, তাই না? আপনারা বাংলা ভাষায় বলেন গুর্দা, সেটা মাংসলো একটা কিডনি। এবং এই সাদা অংশটা, সাদাটা হচ্ছে আসলে প্রস্রাব বের হয়ে এইভাবে যাচ্ছে। আমরা ওষুধ দিয়েছি যেহেতু, কাজে সাদা হয়ে প্রস্রাবটা এইভাবে সুন্দর নল দিয়ে, এটাকেই আমরা বলি ইউরেটার। এটা হলো প্রস্রাবের থলি, প্রস্রাবের থলির মধ্যে জমা হচ্ছে। তাহলে ডান কিডনিটা সুন্দরভাবে কাজ করছে, প্রস্রাব তৈরি করে প্রস্রাব থলিতে জমা করছে। কিন্তু এবার আসুন বাম পাশে, বাম কিডনিতে এরকম কোনো প্রস্রাব তৈরি হতে পারছে না, কারণ বাম কিডনি অবস্ট্রাক্টেড বা বন্ধ অবস্থায় আছে। কোথায় বন্ধ হয়েছে? আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে আরো স্পষ্ট দেখা যাবে যে, বা এই ছবিটা দেখেন তাহলে স্পষ্ট দেখা যাবে যে কিডনির এই সাদা অংশটা হলো আসলে এই সাদা রিম, এটাকে আমরা বলবো যে কিডনি, এটা পাতলা হয়ে গেছে। আর পুরো কালো অংশটা ভিতরে প্রস্রাব আটকে আছে। আটকে থেকেছে কেন? এই জায়গাটা দেখেন অস্বচ্ছ, অস্বচ্ছ বন্ধ হয়ে গেছে, তার মানে এখানে ক্যান্সার হয়েছে। এরপরে যদি আমরা আবার নিচে আসি, এখানেও কিডনি নলের মধ্যে ক্যান্সার দেখা যাচ্ছে। তাহলে যে ক্যান্সারটা আমরা 2 সপ্তাহ আগে অপারেশন করেছি সেটা হলো প্রস্রাব, এই যে প্রস্রাব থলির ভেতর থেকে আমরা এখান থেকে অপারেশন করেছি, কিন্তু কিডনির নলের মধ্যে এই সাদা অংশটা প্রস্রাবের থলির যে ক্যান্সার ছিল, একই ক্যান্সার এই নলের মধ্যেও রয়ে গেছে। এবং একই ক্যান্সার কিডনির নলের মধ্যে এবং নল থেকে বেরিয়ে শরীরের রক্তের নালীকেও ধরে ফেলেছে, মাংসপেশিকে ধরে ফেলেছে এবং পুরো নলটা বন্ধ করে দিয়ে কিডনিটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল করে ফেলেছে। এখন প্রচন্ড ব্যথা হচ্ছে। এখন আপনি এই অবস্থাতে আসেন, এই অবস্থাতে আর কোনো অপারেশনই তার সম্ভব না। এমন যদি হতো আর কিছুদিন আগে আমরা পেতাম, তাহলে হয়তো ল্যাপারোস্কোপি করে পেট না কেটেই, আমরা সেটাই চিন্তা করছিলাম যে আমাদের এই আকু সেন্টার বা অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি প্রতিষ্ঠার পর থেকে পেট না কেটেই আমরা ফুটো করে বা ছিদ্র পথ দিয়ে কিডনি এবং কিডনির নলের টিউমার, কিডনির টিউমার সবই অপারেশন করে ফেলতে পারি। কিন্তু এটা এত বেশি দেরি হয়ে গেছে যে কিডনির টিউমার বা প্রস্রাব নালীর টিউমারটা বাইরে ছড়িয়ে গেছে, বিশেষ করে রক্ত নালীর সাথে ছড়িয়ে গেছে। তাহলে যদি কেউ অপারেশন করতে যায় তাহলে তো রক্ত নালী ছিঁড়ে চলে আসবে। তো দ্যাট উইল বি ডিভাস্টেটিং, খুব মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। কাজেই অপারেশন করা আর যাচ্ছে না।
তাহলে কি চিকিৎসা করবে? এর চিকিৎসা কোনো রোগ নির্মূল করা যাবে না, করা যাবে হচ্ছে রেডিয়েশন অথবা কেমোথেরাপি। মানে রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিয়ে যে কয়দিন মহান আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখে, এইভাবেই তাকে চলতে হবে। তাহলে দেখেন, যে গল্প আমরা করতে চাই না, যে জীবন আমরা কখনো কামনা করি না, যে পরিণতি বা যে দুর্ভাগ্যের কথা আমরা ভাবতে চাই না, সেই দুর্ভাগ্য এই মহিলাটাকে আক্রমণ করলো কিভাবে? খালি অসচেতন, অপরিণত চিন্তার জন্য। যদি সে প্রথম দিন রক্ত যাওয়ার পরপরই একজন নিউরোলজিস্টের কাছে আসতো, সরকারি হাসপাতাল পাশেই পড়ে আছে, সেখানে প্রচুর রোগীর চিকিৎসা হচ্ছে। আপনার যদি সামর্থ্যের সমস্যা থাকে, সরকারি হাসপাতাল, সামর্থ্য বেশি থাকলে আপনি প্রাইভেট হাসপাতাল। কিন্তু অবশ্যই আপনাকে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে হবে, দ্রুততার সাথে ডাক্তারের কাছে যেতে হবে। কথায় বলে, সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড় দিয়েও সারা যাবে না। সুতরাং প্রস্রাব দিয়ে রক্ত গেলে দয়া করে কেউ দেরি না করে দ্রুত একজন ইউরোলজিস্টের পরামর্শ নিন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।